হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের রেসিপিটা হলো রাজহাঁসের গোশ রান্না। তো গোশটাকে রান্না করার জন্য আমরা আগেই হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আটা ও হলুদের গুঁড়ো মাখিয়ে। এভাবে আটা ও হলুদের গুঁড়ো মাখালে হাঁসের গায়ের যে খুঁটোগুলো আছে সেগুলো খুব সহজে ওঠানো যায়। হাঁসের গায়ে যেহেতু অনেক খুঁটো ছিল তাই আমি এটাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছিলাম। হাঁসটাকে ভালোভাবে পোড়ানোর পর আমি একটা শুকনো কাপড় দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। হাঁসটাকে পরিষ্কার করার পর এবার এটাকে কেটে নেব। হাঁসটা কাটতে কাটতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। গোশগুলো কাটা শেষ। এখন আমি একটি কড়াই তেল গরম করে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি এবং দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা জিরে গুঁড়ো। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এবং সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। নারিকেলের দুধ দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে এতে দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা গোশ এবং আলুগুলোকে। আলু আর গোশগুলোকে দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে এর গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। গোশগুলোর গায়ে মশলা লাগানোর পর এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে আবারও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারিকেলের দুধ। আর আপনারা কে কে হাঁসের গোশে নারিকেলের দুধ ব্যবহার করেন কমেন্টে জানাবেন প্লিজ। নারিকেলের দুধ দেওয়ার পরে দেখেন এটার কালারটা কত সুন্দর এসেছে। নারিকেলের দুধ দেওয়ার পর এটা আরো খানিকটা নেড়েচেড়ে জাল দিয়ে নিচ্ছি এবং এখন এতে দিয়ে দেব বাকিটুকু রেখে দেওয়া জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে এটা আরো খানিকটা নেড়েচেড়ে নেব এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেকেন, হ্যাভ ফান, খুদা হাফেজ।